ভালোবাসা, আবেগ আর মায়ের জন্য এই গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার। জানি না অবসর সময় কাটানোর জন্য এই গেমটাই খেলতাম। কে জানতো যে একদম মায়ায় জড়িয়ে যাবে এই গেমটা। জানি না আজও কেন এই গেমটা ছাড়তে পারি নাই। আগেই কত ভালো ছিলাম যখন এই গেমটা ছিল না। শুনতে হতো না বাবার কথা, শুনতে হতো না মার কথা। বিকাল হলেই চলে যেতাম খেলার মাঠে। আর এখন শুধু এই গেমটা নিয়ে পড়ে থাকি। জানি না কিসের জন্য পড়ে থাকি, কিন্তু এই গেমটা আমার একটা ইমোশন ভাই। এই গেমটা আমি কখনোই ছাড়তে পারবো না, কারণ এটা আমার মায়ায় জড়ানো একটা গেম। প্লে স্টোরের বুকে হাজার হাজারো গেম থাকার পরেও আমি শুধু এই ফ্রি ফায়ারটাই দেখেছি। জানি না এতটা মায়ায় জড়িয়ে যাবে ফ্রি ফায়ারটা। আমি জানি না যে আমার বাকিটা সময় কিভাবে যাবে, কিন্তু আমার একটা কথা আছে যে তুমি যাই করো না নাই করো, কিন্তু নিজের সময় বাঁচাও। কিন্তু ভাই আমি তো ওই সময়টা নিয়েই ব্যস্ত। যেমন ধরো আগে কোনো চাচারা কিংবা পরিবেশীরা কোনো কথা বলতো না, বলতো যে ছেলেটা কতই না ভালো, দেখো খেলার মাঠে কি সুন্দরভাবে খেলছে। আর এখন শুধু পরিবার, ফ্যামিলি, যেখান থেকে আত্মীয় স্বজন যেখান থেকে আসুক, সারাদিন শুধু বলতেছে যে এই ছেলেটা দেখো সারাদিন মোবাইল নিয়ে টিপতেছে, এই তোরা ওরে মোবাইল কিনে দিছিস কেন। এইসব কথা শুনতে শুনতেই অভুক্ত হয়ে গেছি। জানি না আর কতদিন খেলতে পারবো এই গেমটা। আমি অন্তত যতদিন না ফ্রি ফায়ারটা আছে ততদিন আমি খেলে যাব, কারণ এটা ভালোবাসা এন্ড ইমোশন আমার ভাই। এটা কখনোই আমি ছাড়তে পারবো না। জানি না এই কিছুদিনের মধ্যে যে এত ভালোবেসে ফেলছি ফ্রি ফায়ারকে, যেখানে মা বাবার 16 বছরের ভালোবাসায় হার মেনে গেছে। এতটা ভালোবেসেছি। অবশ্যই যে মা বাবা যদি বলে যে হ্যান ত্যান এরকম বলবে, এমন ভাবে অন্তত বলবে না যে তোমারও যাতে ক্ষতি হয়। কিন্তু আমি এটা বিশ্বাস যাবো যে যে কোনো 90% ফ্রি ফায়ার লাভাররাই এই গেমটাকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু কি ভাই, তোমাকে একটা কথা বলি ভাই, এই গেমটা নিয়ে যদি সারাদিন করে থাকো তোমার জীবনে কিছুই হবে না ভাই। তোমার ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো, তুমি সারা জীবন কি করতে পারবা। দেখো তুমি গেমটা নিয়ে যদি পড়ে থাকো তোমার এখান থেকে কোনো লাভ হবে না ভাই। এর জন্যই বলতাছি ভাই, ইনকাম সোর্স করো, যেখানে টাকা আছে ওখানে যাও। অন্তত তুমি গেম খেলতে পারবা সারাদিন পর। অন্তত তুমি না হলেও আগে না হয় সারাদিন খেলতা, পরে না হয় তুমি 2 থেকে 3 ম্যাচ খেলতে পারবা, কিংবা ধরো 2 ঘন্টা খেলতে পারবা। তাও তুমি গেমটা খেলতে পারতাছো তা তো না ভাই। তোমাকে একটা কথা বলি শোনো, তুমি ভবিষ্যৎ নিয়ে টেনশন করো যে দেখো তোমার ভবিষ্যতে কি আছে। তুমি যদি একটা বার নজর করে দেখো যে আমার ভবিষ্যতে কিন্তু আমার একটা অর্জন বা কোনো টাকার ইনকাম সোর্স কিছুই নাই, তুমি একবার চেষ্টা করো আমার এই কথাটা মিলাই নিও যে সোহান ভাই তুমি ঠিক কথা বলছো। ভাই তোমরা আমার কথায় কোনো রাগ করো না, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি আর কি। আমিও নিজে এটাই ভাবছিলাম যে কি হবে রে, ধর কিসের টাকা পয়সা, ও দেখা যাবে। কিন্তু এটা কখনোই করবা না ভাই। তোমাদেরকে একটা কথা বলি, নিজের কাছে যদি 2 টাকা না থাকে, আরেকজন এসে জীবনও তোমাকে 5 টাকা দিবে না। মনে রাখবা যে নিজের জিনিস নিজেই কিনতে হয়। আর তাছাড়া তোমরা এখন ছোট আছো, যখন বড় হবা তখন বুঝতে পারবা যে টাকার কি মূল্য। আর এই গেমটা খেলা অন্তত কিছু পাও বা না পাও, অন্তত কিন্তু ফ্রেন্ড পাবা। কিন্তু কি ফ্রেন্ড পাইলে কি হবে, তোমার ওই ফ্রেন্ড তো মনে করো তোমাকে আর টাকা দিচ্ছে না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি ভাই, ফ্রেন্ড সার্কেল বানাও, কিন্তু এমন ভাবে বানাও না যে তোমার সাথে শত্রুতা বা অন্যরকম ভাবে করে, কিন্তু ওই তোমার ভালো বুদ্ধি দিবে এরকম বন্ধু বানাও। এমন বন্ধু বানাও না যে সারাদিন তোমার সাথে সময় কাটাতে হবে, এরকম করতে হবে। তার কোনো এটা কোনো বন্ধুত্ব না। বন্ধুত্ব হচ্ছে বন্ধুর জন্য, বিপদের জন্য। বন্ধুর বিপদটা দেখবে। কিন্তু কি ভাই, এখনকার যে বন্ধু বান্ধব আছে ওগুলা শুধু নিজের দিকে দেখে, ঠিক আছে। আর আপনারা যদি একটা জিনিস ভাবেন যে এই বন্ধু বান্ধব আশায় কোনো কিচ্ছু নাই ভাই, এটা 2 একদিন পরে এমনি চলে যাবে। তো ভাই আপনাদের একটা কথা বলি, এখনো সময় আছে। যারা একটি আছে তারা একটু করে কষ্ট করে হলেও জব করেন ভাই। জব করলে হয়তো আপনার অনেক টাকা হবে আর ইচ্ছাগুলো পূরণ হবে। হ্যাঁ, যারা ইউটিউবিং করতেছে তাদেরকে আমি কিছু বলতেছি না, কারণ তাদের লক্ষ্য নিয়ে টানতেছে। তো গাইস, তোমরা যারা ইউটিউবিং করতেছো তারাও করো, আমি বলতাছি না, কাজ করো, ইউটিউবিং করো। এটা এরকম করো না যে সারাদিন তুমি ইউটিউবিং করবা, কোনো কাজকর্ম করবা না, বাবার কথা শুনবা না, মার কথা শুনবা। এটা কিন্তু ভাই একদমই ভুল, ঠিক আছে। বাবা মা অনেক কষ্ট করে মানুষ করছে, এদের কথা যদি না শোনো তাহলে বাবা মা খুবই কষ্ট পাবে যে আধুনিক যুগে আইসা পোলাপান এরকম হয়ে যাবে, আমরা কখনোই ভাবতে পারে নাই, ঠিক আছে। এরকম কিছু হইলে ভাই এমন কিছু করো না যে বাবা মা অনেক কষ্ট পায়, ঠিক আছে। আমি ধরো আজকে বাসা থেকে বাড়ায় চলে আসছি, কারণ আমার অনেক সমস্যা, ফ্যামিলির চাপে, অনেক কিছু কারণে আমি আজকে এই টাকার জন্য ঘোরাঘুরি করতেছি। তো গাইস, আমাদের এই সময় আপনাদের যাতে না হয় আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। আপনারা আগে থেকেই কিছু ইনকাম সোর্স করেন, যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখছেন ভিডিওতে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে অন্যজনকে শেয়ার করতে পারেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।